হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে ভিডিওর বিষয় হলো যে আপনার পার্টনার কি অন্য আয়নায় মুখ দেখতে গিয়ে ফেসেছে, মানে অন্য রিলেশনশিপে গিয়ে কি ফেসেছে সে। আজকে কারা কারা হচ্ছে রিডিংটা দেখবেন, সকল ধর্মের মানুষ দেখবেন, সকল বর্ণের মানুষ দেখবেন, সকল রাশির মানুষ দেখবেন। আর এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফ, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্স কেস চলছে বা রিলেশনে আছেন, সকলেই দেখতে পারবেন। আর কি করবেন, ক্লেম করবেন, ক্লেমটা মাস্ট। ক্লেম না করলে কিন্তু মানে রিডিংয়ের পজিটিভটা আপনার সাথে আসবে না, আর পজিটিভিটিটা আপনি কিন্তু পাবেন না। ওকে, তো এই ক্লেমটা অবশ্যই মাস্ট। 9875365900 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। তো সকলেই হোয়াটসঅ্যাপ করুন প্লিজ, কেউ ফোন কল করবেন না। আর একটা কথা বলে দিই, আমি ভিডিওতে বলি যে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি রিডিং করে থাকি। তো হয়তো অনেক সময় হয়ে যায় 9টা 5-10 আমি রিডিংটা স্টপ করে দিই। তো তারপরে হয়তো কেউ মেসেজ করেন, বলে দিই পরের দিন করতে, তখন বলেন দিদি এখনও তো 10টা বাজেনি, আপনি তো রিডিং করবেন। দেখুন, হ্যাঁ বলে দিই যে সকাল 10টা থেকে রাতে 10টা পর্যন্ত রিডিং করছি, কিন্তু দেখুন বডিতে এটা তো এনার্জি রিডিং, পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার থাকে, তাই না? যারা রিডিং দেখেন, যারা জানেন তারা সবাই অবশ্যই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, এটা এনার্জি রিডিং। তো অন্য কিছু, এটা তন্ত্রমন্ত্র তো না, এটা এনার্জিটাকে পিক করা হয়। তো বডি কতটা টানবে বাবা, যখন পরপর প্রচুর রিডিং করে থাকি তখন আর ক্লান্ত হয়ে যাই, তখন একটু বোঝার তো চেষ্টা করুন যে আর নিতে পারছি না বলেই তাই 9টা 10-15-র মধ্যে স্টপ করে দিয়েছি। কী হয়েছে, টাকা পেমেন্ট করা রয়েছে, বুকিং করেছেন, অসুবিধা কী আছে, নেক্সট দিন তো করে দেবো, চাপ নেওয়ার কিছু নেই। তো একটু বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলে দিই, মহালয়ার দিন স্পেল হচ্ছে, তো স্পেল অলরেডি আমার বুকিং হয়ে গেছে। মহালয়ার দিন আর আমি স্পেল কারো নিতে পারছি না। কেউ রিকোয়েস্ট করলেও মহালয়ার দিন আর কারো স্পেল করতে পারবো না। স্পেল হচ্ছে লাভ রিলেশনের জন্য, হচ্ছে বিজনেস, মানি, জব, সবার জন্য স্পেল হচ্ছে। তো মহালয়ার দিন যেগুলো বুকিং রয়ে গেছে মহালয়ার দিন, আর মহালয়ার দিনের জন্য স্পেল নিতে পারবো না। তো নবরাত্রি চলাকালীন 3 তারিখ থেকে নবরাত্রি শুরু হচ্ছে, তো নবরাত্রি চলাকালীন স্পেল করব, কন্টিনিউ, মানে একদম স্পেল থাকবে। তো যারা স্পেল করাতে চাইছেন আমার হাত দিয়ে বা আমার দিক থেকে, তো তারা অবশ্যই আগের থেকে জানান, কারণ দুম করে মাঝ রাস্তায় বলবেন দিদি আমি স্পেল করাতে চাই, হয়তো আমি অনেক শিডিউল সাজিয়ে রেখেছি অন্য কিছু, সেখান থেকে দুম করে কিন্তু বললে কিন্তু স্পেল করতে পারবো না, বলে দিলাম। যারা স্পেল করাতে চাইছেন, তো মহালয়াটাই আমি করেছিলাম, তো এত রিকোয়েস্ট আসছে, তো আমি এটা নবরাত্রি পর্যন্ত করে দিলাম। তো যারা আমাকে দিয়ে স্পেল করাতে চাইছেন, তো তাদেরকে বলে দিচ্ছি যে নবরাত্রি পর্যন্ত আমি স্পেল করব। তো মহালয়ার জন্য বুকিং কিন্তু স্টপ, আর কিন্তু স্পেলের বুকিং নিচ্ছি না। মহালয়ার দিনকে যা বুকিং হয়েছে ওটাই, আর একদম পারবো না। আচ্ছা, জেনারেল প্ল্যাটফর্মে চলে আসে। জেনারেল প্ল্যাটফর্মে রিডিংটা কী হয়, 65-75% রেজনেট করে, যতটুকু রেজনেট করে ততটুকু নিতে হবে, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে। আজকের বিষয়বস্তু কি প্রথমেই বলে দিয়েছি যে আপনার পার্টনার কি অন্য আয়নায়, কথা বলতে বলতে না একটু একটু এরকম কীরকম হয়ে যায়, অন্য আয়নায় মুখ দেখতে গিয়ে কি ফেসেছে, এটাই দেখে নেব। ওকে, দেখি ফেসেছে কি ফাঁসেনি, আপনারাও তো দেখবেন তাই না, বলুন? দেখার জন্যই তো এত অপেক্ষা, আমি জানি। তো ভিডিও না ছাড়লে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসে, আজকে কি ভিডিও আসেনি দিদি, ভীষণ ভালো লাগে, বিশ্বাস করুন। মনটা না, হয়তো একটু মেসেজ চলে আসে হোয়াটসঅ্যাপে, কিন্তু ভীষণ ভালো লাগে যে আপনারাও আমার জন্য অপেক্ষা করে থাকেন, আর আমিও অপেক্ষা করে থাকি কখন আমি সকালে উঠে ভিডিওটা দেব। আচ্ছা, অনেকের পার্টনার অন্য আয়নায় মুখ দেখেছে, মানে অন্য রিলেশনশিপে গেছে টাকা পয়সার জন্য। ওকে, কিন্তু সেখানে গিয়ে কনফিউশন কী করবে না করবে। দেখুন বটমতা ডেকেও এসছে, টাকা পয়সার জন্য অন্য রিলেশনশিপে গেছে। ঠিক আছে, অনেকের পার্টনারের কিন্তু বিয়ে হয়ে গেছে, সেটা ছেলের ক্ষেত্রেও হতে পারে, মেয়ের ক্ষেত্রেও হতে পারে, পার্টনারের কিন্তু বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু সেখানে গিয়েও সে শান্তি নেই, কী করবে না করবে, ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, বাট কিন্তু পাচ্ছে না, কনফিউশন, এবং প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছে। অনেকের পার্টনারের না এই ছাড়াটা হয়েছে না, এই যে আপনাকে ছেড়ে চলে গেছে বা অন্য আয়নায় সে মুখটা দেখার পর্ব করেছে, সেখান থেকে না সমালোচনার মুখোমুখি হচ্ছে, এখনও সমালোচনা হচ্ছে। তো প্রথমটা ভেবেছিল যে আপনাকে ছেড়ে দিয়ে ভীষণ পরিমাণে ভালো থাকবে। অনেকের পার্টনারের বেবি প্রবলেম, তো বেবির জন্য ছেড়ে দিয়েছে, বেবি হচ্ছে না, বেবির সমস্যা বলে ছেড়ে দিয়ে অন্য আয়নায় মুখ দেখতে চেয়েছে, এবং অনেকের পার্টনার মনে করেছে আপনার থেকেও সুন্দর কারো, আরও বেটার কাউকে পেতে পারে, সেজন্য ছেড়েছে। কিন্তু বর্তমানে কিন্তু আপনার আবার খোঁজ খবরও সে নিচ্ছে, ছেড়ে দিয়েও তার মনের মধ্যে শান্তি নেই,
ছেড়ে দিয়েও মনের মধ্যে শান্তি নেই, আপনার কিন্তু খোঁজ খবর এবং দিন শেষে কিন্তু হতাশ। বেশিরভাগ পার্টনার কিন্তু দিন শেষে হচ্ছে হতাশ, প্রচণ্ড পরিমাণে কিন্তু হতাশ। স্যার এখন ফিল হচ্ছে যে না ছাড়াটাই ঠিক ছিল, এবং যখন সে ভাবছে যে আমার না ছাড়াটাই ঠিকঠাক ছিল, তখন কিন্তু সে নিজের মনকে বোঝাবার চেষ্টা করছে, ব্যালেন্স করে চলার চেষ্টা করছে প্রচণ্ড পরিমাণে। অনেকের পার্টনার কিন্তু মানে অন্য আয়নায় মুখ তো দেখে ফেলেছে, কিন্তু তারপর তার কৃতকর্ম সে বুঝতে পেরেছে যে না আমি এটা ঠিক করিনি, এটা ভুল করেছি। তো সেজন্য কিন্তু তার পার্টনার কিন্তু আবার অনেকের পার্টনার কিন্তু ব্যাক করে আসবে, কারণ অনেকের পার্টনার প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত, প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত। অনেকের পার্টনারের শরীর খারাপ, আর্থিক সমস্যা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত, এবং বারবার চ্যানেল হচ্ছে আপনাকে ছেড়ে দিয়ে সে সত্যিই ফেসেছে, প্রচুর পরিমাণে ফেসেছে, এবং তার প্রচণ্ড পরিমাণে হতাশ সে। অনেকের পার্টনার কিন্তু এখনও আশার আলো দেখছে, সব মানে নিভে গেছে, আলো আর কিছু জ্বলছে না। যাক, কার্ডটা পড়েই গেল। তো আচ্ছা, এই কার্ডটা যে পড়লো না, এটা কিন্তু একটা ব্যাপার যে কারো পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ। কার্ড যখন প্রচুর পরিমাণে জাম্প হয় না, এটা ইউনিভার্সের মেসেজ আছে যে অনেকের পার্টনার না অস্থির হচ্ছে, প্রচণ্ড পরিমাণে অস্থির হচ্ছে। তো সেই জন্যই কার্ড এত জাম্প হয়, ঠিক আছে? তো প্রচুর পরিমাণে লাইফে স্ট্রাগেল চলছে, প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল চলছে, এবং বললাম না যে কার্ডটা হাত থেকে পড়ে গেল, হতাশ। দেখুন আজকে সব এসেছে, মানে প্রত্যেকটা হতাশের আপনার পার্টনার যে আপনাকে ছেড়ে দিয়েছে না, অন্য আয়নায় মুখ দেখেছে বা অন্যের কথা শুনে আপনাকে ছেড়েছে। দেখুন খালি, দেখুন দেখুন প্রত্যেকটা কার্ড খালি দেখুন কি কি এসেছে, মানে হতাশ, স্ট্রাগেল, আশার আলো দেখছে। এবং দিন শেষে অনেকের পার্টনার কিন্তু যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স হয়ে গেছে, তারা কিন্তু এখনও ডিভোর্স হয়ে যাওয়ার পরও ভাবছে যে ফিরে কি যাওয়া যায়, ফিরে কি যাওয়া যায়। এবং সেখান থেকে অনেকের পার্টনার নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাক বা যাই হোক, বিছানায় শুয়ে শুয়ে কিন্তু বালিশ ভেজাচ্ছে, ঠিক আছে? অনেকের পার্টনার কিন্তু অন্য আয়নায় মুখ দেখতে গিয়ে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফেসেছে। ওকে, তাই ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।